হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি হোটেল রিল্যাক্সের এপিসোড নাম্বার 3 ফার্স্ট ক্লিপ নিয়ে। আর টোটালে 5 নম্বর ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য বসে পড়েছি। হোটেল রিল্যাক্স সবে শুরু হয়েছে, মানে মজার পার্ট সবে শুরু হয়েছে। লাস্ট ক্লিপে আমরা দেখেছি দারুণ মজা, এদিকে তো একটা টুইস্ট দেখেছি, সেই টুইস্টটা তো এবার বুঝতে পারবো কি বিষয়টা, মানে রিভিলটা এবার হবে। রিভিলটা এবারে মানে এই পার্টে হবে আই থিংক, যে ব্যাপারটা কি হলো, মানে বিষয়টা লাস্টে মামা ক্যাশ দেখেছো তো এরকম ভাবে কি হলো কাবিলার সাথে, মানে সরি মানে পলাশের সাথে। এখানে আমাদের ব্যাচেলার পয়েন্টের ওই ক্যারেক্টারগুলোই মাথায় ঘুরে যায়। একদম ওই নামে আমরা পরিচিত, তো ওই নামই বারবার বলি, তোমরা বুঝতেও পারো, সেটা নিয়ে কোনো হয়তো তোমাদের ডাউট নেই। তো যাই হোক, চলো এই পার্টে কি হবে আর কি টুইস্টটা রয়েছে সেটা দেখবো। চলো তোমাকে আরেকটা সুযোগ দিতেছি, দেখি তুমি আমাদের জন্য কি করো। আর ম্যাডামকে তো তুমি চেনো। আচ্ছা ছেড়েছে, যদি পালানোর চেষ্টা করো খুঁজে দেবে কি বাবু জানো, হইলেও তোমাকে খুঁজে বের করে নিয়ে আসবো। বলে গেছি নামটা কেস বাবু। হ্যাঁ কেস, আমার এক সপ্তাহ সময় দেন, যেমন হোক আমি গ্যাস বাবুর খুঁজে বের করব। গ্যাস বাবু, আচ্ছা যাও। আসসালামু আলাইকুম স্যার। আবার কি স্যার আপনার মানি ব্যাগ স্যার। তুই আর ভালো হইলি না স্যার, আমি তো ভালো হয়েছি স্যার, নাহলে তো আপনার মানি ব্যাগ দিতাম না স্যার। পুরান অভ্যাস স্যার, হাত চলে যায়। যা সামনে দাঁড়িয়ে মানি ব্যাগ চুরি করে নিল। পকেটে হাত দিয়ে দেখতে সত্যিই নেই, পুলিশের মানি ব্যাগ তুলে নিচ্ছে, কি অবস্থা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করছে? হোটেল রিল্যাক্সে না, এটা হোটেল রিল্যাক্স না তো। এখানে বুঝতে পারছি না হোটেল রিল্যাক্স। হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে হোটেল রিল্যাক্স। আচ্ছা এখানে ধরে নিয়ে এসে রেখেছে। আচ্ছা কি কষ্ট হইতেছে তোমার দেখে? আমারও না কষ্ট হইতেছে। রাত্রেবেলা তুমি যখন কাঁদতেছিলা, আমিও বাথরুমে গিয়ে কাঁদতেছিলাম। তোমার কান্না আমি একদম নিতে পারি না। আমারে বিয়ে করলে আজকে তোমার এই অবস্থা হইতো? টাকা পয়সা, বাড়ি গাড়ি, সোনা গয়না, বাচ্চা কাচ্চা, কোনো কিছুরই অভাব হইতো না তোমার। বাচ্চা কাচ্চারা ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়াইতাম, আমরা অনেকগুলো বাচ্চা কাচ্চা নিতাম। ধরো একটা ক্লাস ভর্তি সব বাচ্চা কাচ্চা আমগো। ভিতরে তোমার উপরে ঝাঁপাই পড়তে? আমি ওটা করি নাই, কারণ আমি ওরকম মানুষই না। তুমি আমার ভিলেন বলছিলা, কিন্তু আমি ভিলেন না, আমি নায়ক। আমি চাই তুমি আমার উপরে ঝাঁপাই পড়ো, আর আমি লজ্জা পাই আর বলি পরে পরে পরে। বেশি কষ্ট হইতেছে? এখন কি একটু ঠান্ডা হয়েছে? হ্যাঁ কুত্তার বাচ্চা, সোরের বাচ্চা, তোর কত বড় সাহস তুই আমার মেন্ডে রক্ত। কোথায় খুঁজে বেরিয়েছে? চান্স দিয়েছে খোঁজার জন্য, ওকে খুঁজতে তো হবে।
বেব, কালকে আমি তোমার সাথে দেখা করতে পারতেছি না, বুঝছো? কেন, কালকে কি প্রবলেম? আর আমার মেজাজটা না খুব খারাপ হয়ে আছে। আমার গাড়িটা নষ্ট হয়ে গেছিল, আমি গ্যারেজে দিয়ে আসছি। চাপাবাজি। গ্যারেজের লোক বলতেছে এটা ঠিক করতে নাকি আবার অনেক চাপাবাজি। টাকা লাগবে। এটার পার্টস গুলো নাকি একদম রেয়ার, কোথাও নাকি পাওয়া যাচ্ছে না। এমন মেজাজ খারাপ হয়েছে, গ্যারেজের মালিককে গাড়িটা দিয়ে আসছি। বলো কি, তুমি রাগ করে গ্যারেজের মালিককেই গাড়ি দিয়ে আসছো? তুমি টাকা লাগলে টাকা দিয়ে ঠিক করাইতা বা গাড়ি সেল করে দিতা। না বেব, গাড়িটা 2 বছর চালাইছি না, এই গাড়িটা নিয়ে কোনো ইন্টারেস্টই নাই আমার। বাবা বলো কি? টেনশন নিও বাবা না, আমি সামনে একটা স্পোর্টস কার কিনতেছি, বুঝছো? নাইস। স্পোর্টস কারটা এই এত কিনে। কথা বলিস না, ঘুমাইতে দে সবাই রে। বেব একটু লাইনে থাকো, লাইনে থাকো। কি হইছে আম্মা? আপনারা হুদাই বুঝা না বুঝা খালি চিল্লাচিল্লি করেন। কই ঘুমাইবো? কুশুন্ডে দিচ্ছেন দুইতে, এখানে ঘুমানো যায়? এই যে সর। হাই রে বাবাজি, বাপরে বাপ। স্পোর্টস কার কিনবে। রাজধানীর হোটেল রিল্যাক্স আবাসিক হোটেল থেকে শরীফুল নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক বেলা 11টার দিকে শরীফুল ইসলামকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে এই যে আমাদের শিমুল। স্থানীয়রা জানান, এর আগেও এই হোটেলটিতে এমন ঘটনা ঘটেছে। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা জানতে তদন্ত নেমেছে পুলিশ। ওই তবে কমিশনার হোটেল একই জায়গায় বসে চা কর্তৃপক্ষ খাচ্ছে। বলছে এটি দুর্ঘটনা। দেখতেন মামা, দেশের কি অবস্থা? নেপালে বিমান আত্মহত্যা মানুষ পয়লা মহিলা যাইতেছে। আমি শিওর এটা মার্ডার। এই হালার কোন মায়ের লোকে কাবজা বাজিল, এই মায়াই ওরে ছাগলে ধাক্কা দিয়ে পালাই দিচ্ছে। আপনি আসেন কেন? আপনি কিছু জানেন? আমি কেমনে জানবো ভাই? না না ভাই, হইছে কি, এই যে হোটেলের ছাদের যে রেলিংটা এটা একটু সুডু। আমি উঠছি তো এই হোটেলে, আর ওই যে ছাদটা আছে না, এই ছাদটা হলো খুব পিছলা, যে কেউ পিছলা খায় পড়ে যেতে পারে। আপনিও যদি যাইন, আপনিও পিছলা খায় পড়ে যাবেন। মনে হয় যে কেউ মালমুল খায় উঠছে, পিছলা খায় গেছে পড়ে। আর ভাই একটা কথা চিন্তা করুন, তুই উঠছস হোটেলে, বানানিছস রুম, তুই ছাদে যাবি কেন লেগে? তুই তো ছাদ বানানিস না। কোন কি কাহিনী তাইলে এটা? জি ভাই। আপনি কই থাকেন? এলাকায় তো দেই না আপনারে। ভাই আমি তো মহসিং থাকি, হোটেল রিল্যাক্সে উঠছি। ও, করেন কি? এই ছোটখাটো ব্যবসা করি। শিমুলের কথা আর এই কমিশনারের কথা দুজনের কিন্তু সব কটা নাটকে প্রায় একই রকমই দেখি, মানে কথা বলার স্টাইলটা প্রায় কাবিলা এদের পাশাপাশি চেঞ্জ হয়ে যায়, কিন্তু হাবুয়ার চেঞ্জ হয়ে যায়। হাবুয়ার তো প্রত্যেকটা নাটকে আলাদা আলাদা ভাবে মানে আমরা শুনতে পাই নতুন নতুন জিনিস। স্পেশালি কাবিলাকেও কিন্তু অনেক রকমের আমরা অনেকগুলো ক্যারেক্টার দেখেছি, কিন্তু তার মধ্যে একটা বিষয় কমন ছিল, সেটা চাপাবাজি। চাপাবাজি সব নাটকে কমন থাকবেই। কাপড়ের ব্যবসা। তাহলে কিছু কাপড় চোপড় দিয়ে শার্ট প্যান্ট বানামুনে। আমার এটা তো দেও নি যাইতো, কিন্তু আমি তো সেরা মানুষের কাপড় বেশি না, লেডিজ আইটেম, মেয়ে মানুষের 3 পিস বেশি। তাহলে লেডিস আইটেমই দিয়েন, বান্ধবীকে গিফট করবো। ভাই আমার দোকান তো মহসিং, আপনাদের দোয়ায় 3টা 3 পিসের দোকান দিছি। মহসিং আইন যে কম রেটে দিয়াম আপনার কাপড়। ঠিক আছে ভাই, যামুনে একদিন। ভাই আপনি তাহলে কি করুন? আমি তো ভাই মিডিয়াতে আছি। মিডিয়াতে আছেন না? মিডিয়াতে ভাই ও ভাই, মিডিয়াতে আপনার কামটা কি? আরে ভাই, মিডিয়াতে যে কত কিছু চলে আর আমি যে কত কিছু করি, এটা আপনারা না দেখালে বিশ্বাস করতে পারবেন না। আয়েন, আপনি একটা স্যাম্পল দেয়। জি ভাই। আয়েন। জি। বল। এই যে নিচে সিনেমাটা দেখছেন আপনি? না ভাই দেখিনি। কোন কিমি, আপনি তো দিন দুনিয়ার কোনো খবরই রাখেন না। এই যে নিচে সিনেমাটা, এইটার প্রোডাকশন ম্যানেজার ছিলাম আমি। এই যে এটা দিবি কিনা বল, এই সিনেমার প্রোডাকশন ম্যানেজার বাবা। আর এই সিনেমাটা রিলিজ হবে রোজারিতে। আর গত মাসে একটা সিনেমা শুটিং করছি, ওইটা রিলিজ হবে কোরবানির ঈদে। গরম গরম কি ভাই সিনেমার নাম? হ্যাঁ, বিরাট নাম মুভি। ভাইয়ের জীবনে তো আনন্দের কোনো অভাব নাই, খালি বিনোদন আর বিনোদন। ওরে ভাই, ভরপুর বিনোদনের উপরেই আছি। আর ভাই, মিডিয়াটা হচ্ছে ফিলের জায়গা। আপনি যদি এই লাইনে একবার ঢুকতে পারেন, পুরো ফিলের উপরে থাকবেন, চারদিকে খালি পাখির পাখি ঘুরবে, ভরপুর ফিল ভাই। ভাই আপনার এই
বিনোদনের ব্যবস্থা কি অন্য মানুষের কি একটু করণ যায়? মানে আমি যদি একটু বিনোদন চাই ওইটার ব্যবস্থা কি একটু করতে পারবেন নাকি? আপনি কি কইলেন মিয়া? আপনার কি আমার দালাল মনে হয়? ভাই হিসেবে কইলাম। ব্যাচেলর পয়েন্টে করে বলে কি এখানেও করবে নাকি? ও ভাই এই ঠ্যাক এসব একসাথেই রয়েছে। হ্যাঁ এ প্ল্যান করেই করে। কি রে ল্যাপটপ সারাদিন কি করতেছ? হ্যাঁ শোনা বন্ধু, আমি তো একটা কাম আগুয়া লাইছি, একটা চকলেট পোলার লগে চ্যাটিং করতেছি মায়া সিজ্জা। ওই তো মামা পুরা ফিলে ওনে দেখা করলে পাগল হয়ে গেছে। ওর চিন্তা করছি বাউ মতো আইন না খাম দিব। কি রে ওই দি তোর মতো ধান্দা পেয়ে শিখে গেছে। কত বড় শেয়ানা হয় বুঝছ না? পোলার আয়না খাম দিয়ে দিব। পোলা যদি তত্ত্বে বড় শেয়ানা হয় আমাকে 4 জনের নামে সাইবার মামলা করবো, পর আমাকে 4 জনের জেলে ভিতরে পড়বো। এখনো সময় আছে, আইডিটা ডিঅ্যাক্টিভেট কর। আর দোস্ত তুই বুঝতাছস না আমি তো সেটিং দিয়ে লাইছি। আরে সেটিং এর ভিতরে ঢুকে আইডি ডিঅ্যাক্টিভেট কর। কোরআনকার মাথা কিছু আছে তোর? পরে বেটারা ফেসবুকে উছিলা ধরে আমাকে 4 জন ধরে লয়ে যাবো। বন্ধু পড়া লাইছি, তোর যেটা করতে কইছিস ওটা কর। অনলাইনে সেরা যেটা কইছিস ওটা কর। অনলাইনে সেরা এরা মানে টিম পুরো। এরকম বহুত পটায় বহুত এক্সপেরিয়েন্স লা আমি এই জায়গায় মেটার থেকে লুটলো তার মানে। এবার যে মায়ের পড়াইছি বুঝছো জেল্লা মায়া মনে কর তু কর রিচ মামা, এমন কিছু নাই মায়া গো নাই। বুঝছস না বেটা মায়ের বাপে জাহাজের ব্যবসা, মনে কর পানির মধ্যে টাকা লয়া খায় দেই। খাই দিবি মানে ঠ্যাক দেই। আরে ঠ্যাক তো দিবি, ঠ্যাক দেনে লাগে তো এত কষ্ট করে পড়াইছি। আর পড়াইতে গিয়ে এবার আমার ঝোল বাইরে হয়ে গেছে মামা। মায়া কিন্তু একের বোতাই, এবার তো কোনো কষ্টই করানো লাগবে না, খালি 10,000 টাকা দিবি। আর পিস্তলে যদি খাড়া করে ধরস এমন হইতে পারে তোর নামে জাহাজও লিখে দিতে পারে। এবার যদি দেখছি তুমি আমার ক্ষমার মধ্যে মারছো, আমি কিন্তু আমার ক্যারেক্টার থেকে বাইরে তোর পিটানো শুরু করব। জানো ওটা হিট অফ দ্য মোমেন্ট আসলো, ভুলে যা না। তোমার এসব হিট অফ দ্য মোমেন্ট লাগবে না তোমার। তুই বুঝছ না কি লেগে মামা, এই ক্ষমাটা বেচেই তো খাই। তুই যদি মায়ের আমার ক্ষমার ডাইস চেঞ্জ করে দেস, এটা কি সেল করতে পারুম? তোর যে ক্ষমার ডাইস মামা, তুই হারা বছর পাইকারি রেট ব্যস্ত তুই কোটিপতি দিতেও করে তাই নি? তাহলে কি আমি ট্র্যাকে আছি? ফুল ট্র্যাকে রিচ কিড ফ্রম দুবাই। আচ্ছা মামা একটা রিকোয়েস্ট আছিল। ক ওই তোর নিচে যা। কি? চুলের কালার চুলের স্টাইল কিন্তু দারুণ। কি হইছে? এবার যে মারে লই আবি সুন্দর না? সুন্দর মানে কি কস তুই? ওই বেটা করা আইটেম গাল। তাহলে মামা এবার যখন রুমে ঢুকবি আমি ঢুইকা ওরে ভয় দেয়া একটা চুমা দিয়ে দিবি। এই হাউয়ার পলে তুই কি রেপিস্ট? তোরে জোর করে চুমা দিবি? জোর করে না তো, ওরে ভয় দেয়া তোর এই জায়গায় জিনিসটা এরকম এই লেডি কিস মি, নাহলে তোর বয়ফ্রেন্ডে কিল হিম ব্যাস। আরে জুয়েল্লা বোধাই আমরা যে সময় করে খাঙ্গারে দিই ওগো বাপ মার বহুত টাকা পয়সা, এরকম 2-4-5 লাখ টাকা দিয়ে দিলে ওগো কোনো ভালো হইব না, মনে করবো দান করার। তাহলে তোর কি টাকাটা পড়ছে ইমরান হাসির মতো তোর চুমাচাটি কি দরকার পড়ছে তোর? আমরা মানুষ না? আমার এটা এথিক্স আছে না? ঠিক চোরের এথিক্স। ও বুঝছি, এথিক্স মানে ওই জোর করে চুমা দাও যাবো না, সমস্যা নাই, বাউ করে লো মনে। ভাই নাটকটা কিন্তু সেরা লাগছে, সেরা। ওহ মানে সত্যিকার এই নাটকটা যা লাগছে, মানে এখানে শেষ করলাম। আবার নাটক, এটা ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ রাইট। তো দারুণ লাগছে সত্যি বলবো, মানে চাপাবাজি আমরা আবার দেখছি। আর মানে এটা তো আগের এপিসোডের লাস্ট ক্লিপে আমরা বুঝতে পেরেছি একটু, আর এবার ক্লিয়ার হয়ে গেলাম, এই ক্লিপে একদম ক্লিয়ার হয়ে গেছে। আর তারপরে ওদিকে হচ্ছে আমাদের দেখতে থার্ড এপিসোড চলে গেলাম আমরা, এটা ফার্স্ট ক্লিপ থার্ড এপিসোডে। আর মানে আছেই তো 6টা না 7টা ক্লিপ মনে হয় এপিসোড, সরি। তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর ভালো লাগছে, মজাদার লাগছে। আর আমাদের এখন আশিক তো আলাদাই জালবাই রয়েছে, মেয়ে পেয়ে তুলে নিয়ে এসছে, তো সত্যি ভালো লাগছে। তো কিভাবে নাটকটা আগে এগোবে আর কি কি মজা আমরা এই মানে ওয়েব সিরিজটা থেকে পাবো, সেটা তো আগে যত এগোবো তত জানতে পারবো একদম। আর তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, সাপোর্ট করতে হবে আমাদেরকে, বেশি করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর ভিডিওগুলো শেয়ার করতে হবে অবশ্যই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।